শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরি ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। তো বাবা, আমি এই সমাজের মধ্যে নরকীট, আমার মধ্যে ভক্তি শ্রদ্ধা জ্ঞান কিছু নেই। আপনাদের কাছে যদি এই ভিডিওর মাধ্যমে কোথাও ভুল করে যায়, আপনারা দয়া করে আমাকে ক্ষমার চোখে দেখবেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরছি, প্রাচীনকালের কিছু তত্ত্বকথা, যে কথাগুলো আমাদের মা ঠাকুরমা সবাই কিছু বলে যেত, যে পিতামাতার কর্মফল নাকি সন্তানকে ভোগ করতে হয়। তো চলুন সেই সব কথাই যাব। ছোট্ট পশু থেকে যত রকমের কীট পতঙ্গ, সব কিছু কিন্তু ভগবানের তৈরি করা। তো আমরা সেই পালা প্রসঙ্গে প্রবেশ করবার আগে সবাইকে আমি বলতে চাই, যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অনেক অনেক ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের প্রতি প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা, সশ্রদ্ধ প্রণাম। আর যেনারা আমার চ্যানেলে নতুন করে এসে আমার ভিডিও দেখতে শুরু করেছেন, আপনাদের প্রতি প্রত্যেককে বলবো, দয়া করে আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় নিতাই, জয় গৌর। তো একদিন কি হয়েছে বাবা, ক্ষীরোদ সাগরে ভগবান স্বয়ং বিষ্ণু আমার শেষ নাগের বিছানায় শুয়ে আছেন, আর মাতা লক্ষ্মী সেখানে তার পদসেবা করছেন, আর স্বামীর প্রতি বারবার দৃষ্টি নিক্ষেপ করছেন, যেন বিচলিত বিচলিত ভাব। সঙ্গে সঙ্গে নারায়ণ শ্রী বিষ্ণু আমার মাতা লক্ষ্মীকে প্রশ্ন করলো, লক্ষ্মী, তোমায় এত বিচলিত কেন লাগছে? কি মনে ভাব হচ্ছে, তুমি আমায়কে বলো। সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মী একটু ইতস্তত বলছে, আমার সামনে তোমার কোনো লজ্জা করার দরকার নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আর বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎ মাতা মাতা লক্ষ্মী দুজনের কথোপকথন, কত মিষ্টি কথা বলুন। আপনারা দয়া করে শ্রবণ করবেন, মনপ্রাণ জুড়িয়ে যাবে। এই পালা প্রসঙ্গ যদি আপনারা শ্রবণ করেন, তাহলে সংসারে দুঃখ অভাব জ্বালা থাকবে না। স্বয়ং মাতা লক্ষ্মীর কৃপায় সব দুঃখ জ্বালা দূর হয়ে যাবে বাবা। তো মাতা লক্ষ্মী প্রশ্ন করলেন, প্রভু গো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কত নারী, কত নরনারী রয়েছে, সর্বশ্রেষ্ঠ কি তুমি আমায় কি বেশি ভালোবাসো? বলছে, প্রিয়ে, তুমি কি জানো না, তুমি না আমার এক মুহূর্তও চলে না। মাতা লক্ষ্মী কখনো বিষ্ণুকে ছাড়েন না, আর বিষ্ণুদেব কখনো মাতা লক্ষ্মীকে ছাড়েন না। স্বয়ং মাতা লক্ষ্মী বলছে, আমার ভগবান বিষ্ণু এই নিদ্রা যাবে, আমি কিন্তু চরণ সেবা করব, কেউ যেন ডিস্টার্ব না করে। নিধুবনে বা কুঞ্জবনে যখন স্বয়ং শ্রীকৃষ্ণ নিদ্রায় গিয়েছিলেন, রাধারানী এমনিভাবে পাহারা দিতেন, আমার ভগবানের যেন কেউ নিদ্রা না ভঙ্গ করে। মাতা লক্ষ্মী চরণ সেবা করছে, চরণ সেবা করতে করতে এক সময় স্বয়ং বিষ্ণুদেব ঘুমিয়ে পড়লেন। আর মাতা লক্ষ্মী মনে মনে ভাবছেন, আমার প্রভু ঘুমাচ্ছে, এখন যেন কেউ ডিস্টার্ব না করে। আমার প্রভুর যদি ঘুম ভেঙে যায়, নিদ্রা ভেঙে যায়, তাহলে আমার মনে বড় কষ্ট হবে। কত পরিশ্রম করেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, কত বাবা সরকার যদি হয়, তার মাথায় কত টেনশন থাকে। ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণকর, সবাইকে দেখতে হয়। তেনার কি ঘুম নিদ্রা আহার বিহার নেই? মাতা লক্ষ্মী সবসময় পদসেবা করেন। ভগবান আমার কত কষ্ট করে এসেছেন, আমার প্রাণনাথ কত কষ্ট করেন, তিনি তো বিশ্বের ব্রহ্মাণ্ডের ভগবান, তিনি তো জগৎ পিতা। তাহলে কত সন্তান তার, আর কত কিছু আছে, আর একটু নিদ্রা গেলে তাকে নিদ্রা দিতে হবে। তো মাতা লক্ষ্মী কি করলেন, চুপটি করে পদতলে সেবা করছেন। এমন সময় একটা কচ্ছপ দূর থেকে ভাবলো, ইস, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজকে নিদ্রা যাচ্ছেন, আর স্বয়ং মাতা লক্ষ্মী বসে বসে পদসেবা করছে। আমি যদি ভগবান বিষ্ণুর একটু পদসেবা করতে পারতাম, আমার জন্মটা, এই কচ্ছপ জন্মটা আমার ধন্য হয়ে যেত। বাবা, আপনারা কচ্ছপের আংটি পরেন, এই যে আমারও হাতে আছে, এই কচ্ছপটা কি? কেউ কেউ কচ্ছপকে কেটে কেটে গ্রহণ করেন। আমরা মাংস খাই, বুঝতে পারি না জীবের কত কষ্ট হয়। জীবের মধ্যে যদি দয়া হয়, জীবের মধ্যে যখন দয়া ভাব উৎপন্ন হয়, ভক্তি উৎপন্ন হয়, কিছুর প্রতি প্রেম জন্মে, তখন আর কিন্তু খেতে পারবেন না। কূর্ম রূপ ধরে ভগবান বিষ্ণু কিন্তু আবির্ভূত হয়েছিলেন। যে 9টা রূপ, বরাহ, মৎস্য, কূর্ম, এগুলো কিন্তু ভগবান বিষ্ণুর রূপ, যার জন্য আমরা আংটি না ধারণ করি। ভগবান বিষ্ণু, কচ্ছপ খাওয়া চলে না। তো ভগবান বিষ্ণুর পদসেবা করবার জন্য কচ্ছপের মনে বড় বাসনা জাগলো। কচ্ছপ কি করেছে বাবা, ধীরে ধীরে মাতা লক্ষ্মী আপন মনে সেবা করছে, আর ধীরে ধীরে কি করেছে, সুর সুর করে বাবা ওই শেষ নাগের বিছানায় উঠে এসেছে। আর যেই না চরণে টাচ করেছে, দুম করে, সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মী বলছে, জলগুলো কেন উথাল পাথাল করে উঠলো দেখি তো। যেই না তাকিয়ে দেখেছে চরণের কাছে কচ্ছপটা, এই বুঝি প্রভুর ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে কচ্ছপকে বলছে, দুষ্ট কচ্ছপ,
পাপী, আমার প্রভু ঘুমাচ্ছে আর তোর এত বড় স্পর্ধা, প্রভুর ঘুম ভাঙাচ্ছিস। সঙ্গে সঙ্গে কচ্ছপকে ধরে বাবা জোর করে আছাড় মেরে ওই জলের বুকে ছুঁড়ে মেরেছে। কচ্ছপ বলছে, মা, বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎপতি তোমার না হয় স্বামী, আমরা ছোট জাতি, আমরা ছোট জীব, তাই আমায় কি তুমি হেলা করলে? আমি প্রভুর ঘুম ভাঙাতে যাইনি, আমি তো প্রভুর চরণ সেবা করতে গিয়েছিলাম, তুমি আমায়কে ছুঁড়ে দিলে মা। কাঁদতে কাঁদতে কচ্ছপটা বাবা হু হু করে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, ভগবান আমি তো তোমারই সৃষ্টি করা জীব, আমায়কে তুমি দর্শন দিলে না তো দিলেই না, চরণ সেবা করার জন্য একটু অধিকারও দিলে না। মাতা আমাকে দেখো ছুঁড়ে ফেলে দিল, আমি ক্ষুদ্র জীব তো, আমার প্রতি মায়া হলো না। মাতা লক্ষ্মী বুঝতে পারলো না বাবা, একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান তিনিই বুঝতে পারেন। ভগবান বিষ্ণু তখন কি করছেন, শেষনাগায়ের বিছনায় যতই ঘুমায় থাকুক না, এটা তো যোগমায়ায় আচ্ছন্ন থাকেন। আর লোকে বলে ভগবান বিষ্ণু ঘুমায় না, মায়াতে আচ্ছন্ন থাকেন, ঘুমিয়ে ঘুমিয়ে চারিদিকে কিন্তু লক্ষ্য করেন। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর ওই নদীর জলে যত ওই পোকামাকড় আছে সবাইকে বলছে, এই কচ্ছপ কাঁদছো কেন তুমি? বলছে, আমরা তো ক্ষুদ্র জীব, ভগবান আমাদেরকে দয়া করে না। বাবা, ভগবান সবাইকে দয়া করে, দয়া করেছে জন্য তো জন্মটা দিয়েছে। নিজের নিজের কর্ম ফলের জন্য আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নানা রকমের জীব বা পশু পাখি হয়ে জন্মগ্রহণ করেছি। যার যতদিন আয়ু তারপরে কিন্তু ভগবান তুলে নেন সবাইকে। কচ্ছপ কাঁদতে কাঁদতে ওর কাছে বলছে, একটা মাছকে, তিমি মাছকে গিয়ে বলছে তোমার কোনো ভয় নেই, তুমি বেশি বেশি করে কাঁদো, ডাকার মতো যদি ডাকতে পারো তাহলে স্বয়ং বিষ্ণুদেব তোমাকে দেখা দেবেই দেবেই দেবেই, তুমি একটু বেশি বেশি করে কাঁদো, তাকে জোরে জোরে করে ডাকো। কচ্ছপ কি করেছে বাবা, নদীর কিনারায় এক জায়গায় বসে ওই যে হৃদয় মানে শরীরের মধ্যে যে 4 হাত পা আছে বাবা বের করে দিয়েছে। গীতাতে কচ্ছপের কথা বর্ণিত আছে, অন্য জীবের কথা বর্ণিত নেই। কচ্ছপ যেমন চরণগুলো ওই শরীরের মধ্যে আবদ্ধ রাখে আর সময় হলে বের করে, তদ্রূপ আমাদেরকেও বলেছে আমাদের যে শরীরে কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্য এই যে ধর্মের পথে বাধা দিচ্ছে, মানে কেউ যদি ধর্ম করতে যায় তাহলে ইন্দ্র, যেমন স্বর্গে যেমন ইন্দ্র আছে সব থেকে হিংসুটে, ইন্দ্ররাজ হিংসুটে, কেউ ধর্ম করলে তাকে কি করে ধর্মটা নষ্ট করতে হবে সেটা জানি, অনেকবার অভিশাপ পেয়েছে। তদ্রূপ আমরা মানুষ তো, আমরা ধর্মের পথে গেলে আমাদের এই ইন্দ্র মানে দেহের মধ্যে যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেগুলো কিন্তু বাধা প্রদান করে। কচ্ছপ তার জন্য কি করে, সবসময় ওই যে সর্ব অঙ্গটা ভিতরে রাখে, কোনো পাপ যেন আমায়কে স্পর্শ না করতে পারে। তো কি করেছে, চুপটি করে বসে বসে ভগবানকে ডাকছি, ভগবান মনে বড় আঘাত লেগেছে, মা আমায় ছুঁড়ে ফেলে দিল, আমি ক্ষুদ্র জীব বলে, আমাকে ভগবান দেখা দেবে না? তুমি দেখা দেবে না ভগবান? কোথায় আছো দয়াময়, দেখা দাও, দেখা দাও দয়াময়, দেখা দাও বলে চিৎকার করে কাঁদছে। আর স্বয়ং বিষ্ণুদেব কি করেছেন বাবা, নিদ্রা ভেঙ্গে উঠে আর কি করেছেন বাবা, সুস্বর করে এসে ওই শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধরে কচ্ছপের সামনে দাঁড়িয়েছে। চোখ খোলো, কচ্ছপ চোখ খোলো, দেখো কে এসেছে। সঙ্গে সঙ্গে তাকে দেখে, প্রভু তুমি এই অধমের ডাকে তুমি সাড়া দিয়েছো, আমি তো এই সমুদ্রের বুকে ছোট্ট একটা ক্ষুদ্র একটা জীব, আমারও ডাকে তুমি সাড়া দাও প্রভু, তোমার অশেষ করুণা দয়াময়। তবে শোনো, তোমার চরণ সেবা আমি করতে গিয়েছিলাম, আমাকে একটু চরণ সেবা করতে দাও ভগবান, তোমার চরণ স্পর্শ করে আমি একটু আমার এই কচ্ছপ জনিটা সার্থক করি। বাবা, জলের একটা জলচর প্রাণী ভগবান বিষ্ণুর চরণ ছুঁয়ে সার্থক করলো জীবনটা। সেদিন থেকে কচ্ছপটা উদ্ধার হয়ে গেল, তথাস্তু, আজ থেকে তুমি আর কচ্ছপ জনিতে জন্মগ্রহণ করবে না। তোমার এত সুন্দর এই যে তোমার ডাক আর এই তোমার প্রার্থনা, এই সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই এর পরের জন্মটা আমি কূর্ম রূপ ধরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি লীলা করব। বাবা, কচ্ছপের একটা কিন্তু কাহিনী, এরকম অনেক অনেক গল্প বাবা, অনেক অনেক গল্প। মাতা লক্ষ্মী জিজ্ঞাসা করেছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাকি যে কর্মগুলো পিতামাতা করে যায় তার কি ফলপ্রদ হয়, তারও একটা গল্প আছে, আপনাদের সামনে আমি তুলে ধরছি। জয় নিতাই, জয় গৌর। তো এই ভিডিওটা আমি পরের ভিডিওতে দিচ্ছি, সবাইকে অনুরোধ জানাবো আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর সুন্দর সুন্দর তত্ত্বকথা শুনতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।